প্রিয় দর্শনার্থীবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার রায়পুরা থানার মাহমুদাবাদ নীলকুঠি গ্রামে। এই গ্রামে আজ থেকে ২৫০ বছর আগে ১৭৭৭ খ্রিস্টাব্দে ইংরেজরা নীল চাষ করত। এখানকার কৃষকদেরকে তারা বিভিন্নভাবে নির্যাতন করে তাদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে তাদের নির্ধারিত মূল্য না দিয়ে ওই জমিগুলোতে তারা নীলকুঠি আজও বাংলার আনাচে কানাচে কষ্ট স্মৃতির মিনার হিসাবে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন আমরা আজ থেকে ২৫০ বছর আগে নীল চাষের সেই কুটি দেখাই। ২৫০ বছর আগে ১৭৭৭ সালে ফ্রান্সের ব্যবসায়ী লুই বার্নারের হাত ধরে বাংলায় প্রথম বাণিজ্যিকভাবে নীল চাষ শুরু হয়। পরবর্তীতে ইংরেজ বণিকরা গ্রামে কুটি স্থাপন করে নীল চাষ তদারকি করত। সেই কুটি এখন নীলকুঠি নামে পরিচিত। ইংরেজরা উর্বর জমিতে কৃষকদের দান বা খাদ্যশস্যের বদলে জোরপূর্বক ও নির্যাতন চালিয়ে নীল চাষে বাধ্য করত। এইসব অত্যাচারের বিরুদ্ধে ১৮৫৯ সালে কৃষকরা ঐতিহাসিক নীল বিদ্রোহ আন্দোলন শুরু করলে পরে এই শোষণের অবসান ঘটে। এবার আসুন কিভাবে নীল উৎপাদন করা হয়। নীল গাছের ডাল বা পাতা বড় কড়াইতে এনে পরিষ্কার পানিতে ১০ থেকে ১৫ ঘন্টা ভিজিয়ে রাখা হয়। ভিজানোর পরে পচনের ফলে পাতার ভিতরের উপাদানগুলো পানিতে মিশে যায়। পানির রং হালকা সবুজ বর্ণ ধারণ করে। সামান্য পরিমাণ চুন বা রাসায়নিক দ্রবণ মিশালে যা নীল কণাকে ভারী করে নিচে তলানি হিসাবে জমতে সাহায্য করে। তলায় জমা এইসব নীল রঙের কাদা বা পেস্টের মতো অংশ ছেঁকে আলাদা করা হয়। এরপর রোদে শুকিয়ে ব্যবহার উপযোগী করা হয় নীল।